অন্তঃস্পর্শ ও বহিঃস্পর্শ সংক্রান্ত পর্ব 2 কোশ্চেন নাম্বার 2 1/a² + 1/b² = 1/c হয়। তবে দেখাও যে x² + y² + twice x + c = 0 এবং x² + y² + twice by + c = 0 বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে। এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু আমাকে স্পর্শ করে বলে দিছে, কিন্তু কিভাবে স্পর্শ করে এটা বলে নাই। অর্থাৎ এটা কি অন্তঃস্পর্শ না বহিঃস্পর্শ এই কথাটা বলে নাই, বাট আমাদের এখান থেকে এটা খুঁজে বের করতে হবে। আমাদের প্রশ্নে যে তথ্য দেয়া আছে, আমরা শুরুতে এই তথ্যটা নিয়ে একটু আলোচনা করি যে 1/a² + 1/b² = 1/c, এই তথ্যটা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের দেয়া আছে 1/a² + 1/b² = 1/c। আমরা একটু ক্যালকুলেশন করে লিখতে পারি b² + a² ডিভাইডেড বাই a² b², এই যে যোগফল, ইকুয়াল টু কত 1/c। তাহলে c এর মানটা কত? আমরা বিপরীত অনুপাত নিলেই তো c এর মানটা পেয়ে যাব, এবং c এর মানটা হচ্ছে c = a² b² ডিভাইডেড বাই a² + b²। দেখো আমরা উভয় পক্ষে বিপরীত অনুপাত নিছি, 1/c উল্টায় গেছি, আর এই অংশটুকুর বিপরীত অনুপাত হচ্ছে এটা। এখন তোমাকে বলছে যে দেখাও যে এরা পরস্পরকে স্পর্শ করে। প্রথম বৃত্তটা যদি আমরা খেয়াল করি, প্রথম বৃত্তটা হচ্ছে x² + y² + 2ax + c = 0। এই যে বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি? এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে, দেখো x এর সহগকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে এটা নেগেটিভ হয়ে আসে। কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হলে কি করতে হয়? x এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হয়, y এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হয়। y এর সহগ, y নাই এখানে, অ্যাবসেন্ট y টার্মটা, তার মানে y এর সহগটা কত? y এর সহগ হচ্ছে 0। তো 0 কে আসলে তুমি যা দিয়ে ভাগ করো, -2 দ্বারা ভাগ করলে তো রেজাল্ট 0ই আসবে, তাই কেন্দ্র হচ্ছে -a, 0। আর বৃত্তটার ব্যাসার্ধ সূত্র কি? √g²। g এর মান কত? এই যে 2gx, তো g হচ্ছে a², f নাই মানে 0² - c, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √a² - c। এবার আমরা সেকেন্ড কেসটা, এই বৃত্তটার কথা চিন্তা করি। এই বৃত্তটায় x² + y² + 2by + c = 0। এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, দেখো এখানে x পদটা নাই আসলে, তাই না? x রিলেটেড টার্মটা নাই, অর্থাৎ ওই যে 2 * something * x, এই টার্মটা যেহেতু নাই, তাহলে x এর সহগ আসলে 0, অথবা কেন্দ্রে x এর স্থানাঙ্ক 0, আর 2by এখানে যদি -2 দ্বারা ভাগ করো তাহলে এটা হচ্ছে -b। এটা হচ্ছে সেকেন্ড বৃত্তটার কেন্দ্র। এখন এই বৃত্তটার ব্যাসার্ধ একই রকম, √g², তার মানে 0², যেহেতু x এর সহগ 0, তাই আসলে g এর মানও 0, প্লাস f² - c, or এটা ইকুয়াল টু আমাদের কি আসবে? √b² - c। তাহলে আমরা দুইটা বৃত্তেরই কেন্দ্র বের করছি, ব্যাসার্ধ বের করছি। এবার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে এই দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা c1 c2 চিন্তা করছিলাম। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব c1 c2 ইকুয়াল টু কি? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র অ্যাপ্লাই করলে -a - 0² আর 0 মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? +b²। তোমরা চাইলে ডিরেক্টলি √a² + b² লিখতে পারো। এখন ব্যাসার্ধদ্বয়ের যোগফল না বিয়োগফল কোনটা নিব? এটা অন্তঃস্পর্শ না বহিঃস্পর্শ তো জানি না, বাট একটু নিজেও ভালো করে চিন্তা করলে বোঝা যায় যে আসলে এখানে এটা যোগফলই হবে। ঠিক আছে, আমরা r1 + r2 নিয়ে আগে ক্যালকুলেশন করি। r1 + r2 ইকুয়াল টু কি? √a² - c প্লাস √b² - c ইকুয়াল টু, c এর মানটা তোমরা বসাও। a² - c এর মান কি বের করছো? a² b² বাই a² + b² বসাই দাও। a² b² ডিভাইডেড বাই a² + b²। b² - c এর মান কি? a² b² বাই a² + b²। এটা হচ্ছে আমাদের r1 + r2। এবং এইখান থেকে এই রাস্তা তো বহু দূর, কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে। এবার একটু খেয়াল করি, আমরা এই অংশটুকু বিয়োগ করলে কি হবে? উপরে কি আসবে? a² * a² a⁴, a² * b², a² * b², a² * b²,
আর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তার মানে উপরের অংশে আসবে এরকম রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এর পরের অংশ আবার দেখো তো বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার কি বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তার মানে পরের অংশটা হচ্ছে প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ভাইয়া? এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে দেখো আমরা এই অংশ দুইটা ক্যান্সেল হয়ে যাবে, এইখানেও এই এ স্কোয়ার বি স্কোয়ার পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এখানে থাকতেছে হচ্ছে এ টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পরের অংশে থাকতেছে রুট ওভার বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই রুট এ টু দি পাওয়ার 4 এটাকে তুমি কি লিখতে পারো? এ স্কোয়ার লিখতে পারো না? জাস্ট সিম্পল অ্যালজেব্রাইক ক্যালকুলেশন, এ স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর পরের অংশে দেখো রুট বি টু দি পাওয়ার 4 কে লিখতে পারো বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা কোনো কিছুকে তার রুট সামথিং দিয়ে ভাগ করলে যেমন এ ডিভাইডেড বাই রুট এ ইকুয়াল টু আসলে কি রুট এ আসে, তাই না? তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আসবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আসে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব c1 c2 ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্যাসার্ধদ্বয়ের যোগফল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই বৃত্ত দুইটা পরস্পরকে বহিঃস্পর্শ করে। এখন দেখো অন্তঃস্পর্শ কেন করবে না এই বিষয়ে কিন্তু আমরা একটা লজিক দাঁড় করানোর চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে গিয়ে যদি এই জায়গায় মাইনাস থাকতো তাহলে এই লাইনে এসে যে এখান পর্যন্ত মাইনাস হওয়ার পরে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কনভার্ট হইতো, তো তার কাটাকাটি হইতো না। কথা বুঝতে পারছো? তাই এটা ইকুয়াল টু তুমি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান দেখাইতে পারতা না, দ্যাটস এটা অন্তঃস্পর্শ করে নাই।